মমতা ব্যানার্জি বাংলাদেশি মৌলবীর মতো আচরণ করছেন, তবে কেউ তাকে বাধা দিচ্ছে না। তাকে ইসলাম গ্রহণ করলেই হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মহাকুম্ভ সংক্রান্ত মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানাতে গিয়ে এমনই বললেন বিজেপি সাংসদ সৌমিত্র খা। তিনি মমতা ব্যানার্জিকে আক্রমণ করে বলেন, মমতা ব্যানার্জি 100 কোটি হিন্দুর অপমান করেছেন। তিনি যদি হিন্দু ধর্মকে সম্মান না করেন তবে তাকে হিন্দু ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে যেতে হবে। মমতা ব্যানার্জি বিধানসভায় মহাকুম্ভ সম্পর্কিত একটি মন্তব্য করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, আমি মহাকুম্ভের সম্মান করি, গঙ্গা মার সম্মান করি, কিন্তু এখন যা হচ্ছে তা মহাকুম্ভ নয়, মৃত্যুকুম্ভ। তিনি অভিযোগ করেন, মহাকুম্ভের আয়োজনে যথাযথ পরিকল্পনা না হওয়ায় বিপদ সৃষ্টি হয়েছে। তিনি আরো প্রশ্ন তোলেন, কতজন মানুষকে উদ্ধার করা হয়েছে এবং প্রয়াগরাজের যোগী সরকারের প্রস্তুতির অভাবের দিকেই ইঙ্গিত করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঠিক কি বলেছিলেন শোনাব আপনাদের। আমি মহাকুম্ভকে সম্মান করি, আমি শ্রদ্ধা জানাই, পবিত্র গঙ্গা মাকে আমি সম্মান করি, কিন্তু প্ল্যানিং না করে এত হাইট তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন। কথাটা কি সঠিক? কতজন বডি বসে দিয়েছেন নদীতে? কত হাজার হাজার। আবার আগুন লেগেছে বড় লোক আর ভিআইপিদের জন্য লক্ষ টাকার ক্যাব, আর গরিব লোকেদের, সাধারণ লোকেদের জন্য লাইনে দাঁড়ান 15 ঘন্টা 20 ঘন্টা দাঁড়িয়ে, যদি একটা মাদুরেও বসে 2000 টাকা। এক কাপ লাল চাও 500 থেকে 2000 টাকা। তারা যে জায়গাটা গিয়ে স্নান করবে সেটা আলাদা, ভিআইপিদের স্নানের জায়গাটা আলাদা। আর সেই জলটা আপনারা দূষিত করেছেন, বিষাক্ত করেছেন মহাকুম্ভের পবিত্র জায়গাটা। সব জায়গায় হাত তুলে দিয়েছে। সে একবার বলেছিল না, গণেশ দুধ খাচ্ছে, সব ওখানে স্নান করো নাহলে পবিত্র হবে না। মৃতদেহের ওপর দিয়ে যারা এই হাইট তুলছে আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছে, তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না। একটা বড় অনুষ্ঠানের স্ট্যাম্পেড হতেই পারে, কিন্তু তার জন্য প্ল্যানিং করতে হবে। কি প্ল্যানিং করেছিলেন আপনারা? মহাকুম্ভ শুরু হওয়ার দিন পর্যন্ত কোনো প্ল্যানিং হয়নি। ইভেন এখন আমি দেখছি আসানসোল থেকে শুরু করে বিহারের লোকেরা ঘুরছেন, আসানসোলের লোকেরা ঘুরছেন, বিভিন্ন জায়গার লোকেরা ঘুরছেন, আর বলছেন জনসব বিনা পয়সা করে দেবো, ফ্রিতে ট্রেন দিচ্ছে। আপনাকে দেখুন আপনার ক্যাপাসিটি আছে কিনা, কত লোক যেতে পারে, কত লোক একটা ট্রেনে যেতে পারে। আমরা তো ট্রেন ভাড়া করে আর এই বিষয়ে মমতাকে এবার কড়া ভাষা আক্রমণ করলেন একদা তাঁরই দলের সৈনিক সৌমিত্র খা। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে যোগদান করা উচিত। যেভাবে তিনি 100 কোটি হিন্দুকে অপমান করেন এবং হিন্দুদের বিরুদ্ধে বক্তব্য দেন, তারও তা ত্যাগ করা উচিত। এমনকি অন্য দলের নেতারাও এই ধরনের কথা বলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মৌলবীদের মতো আচরণ করছেন, কেউ তাকে বাধা দিচ্ছে না, তার কেবল ইসলাম ধর্ম গ্রহণ করা উচিত। কি বলেছেন তিনি শোনাব আপনাদের। मैं यही बोलेंगे, ममता दीदी को हिंदू धर्म त्याग करके, हिंदू धर्म परित्याग करके दूसरा धर्म में चल जाना चाहिए, क्योंकि वो भारत का 100 करोड़ हिंदू को जिस टाइप का वो बेइज्जत कर रहे हैं, हर दिन हिंदू धर्म के ऊपर आक्रमण कर रहे हैं। हमको लग रहा है देश में और भी मुख्यमंत्री है, विरोधी पक्ष का भी मुख्यमंत्री है, लेकिन इस टाइप बात कोई नहीं करते। लेकिन ममता दी को चाहिए, बांग्लादेश मौलवी जो मुस्लिम धर्म में ग्रहण कर रहा है ना, उसी टाइप ममता दी को अपना पिताजी माताजी धर्म सब कुछ भूल के उसको भी मुस्लिम धर्म ग्रहण करना चाहिए। हमको अनुरोध है, ममता दीदी आप हिंदू धर्म के ऊपर इतना अत्याचारित कर रहे, इतना अत्याचार कर रहे हिंदू धर्म के ऊपर, इतने उल्टी सीधा बोल रहे, तो आप सीधा चला जाइए ना मुस्लिम धर्म में, कोई आपको रोक नहीं रहा है।
তবে মমতা ব্যানার্জি তার বক্তব্য স্পষ্ট করে বলেছিলেন, আমি কখনোই মহাকুম্ভে পবিত্র স্নান করা তীর্থযাত্রীদের অপমান করি না। আমি যা বলেছি তা সিস্টেম এবং প্রস্তুতি সম্পর্কে। যদি যথাযথ পরিকল্পনা না করা হয় তবে মানুষের ভোগান্তি হবে। তিনি আরও দাবি করেন, আমি যোগী আদিত্যনাথ সরকারের কাছে আবেদন জানাই, যারা মহাকুম্ভে নিহত হয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হোক। কিন্তু এই বিষয়ে বিজেপি প্রায় সমস্ত স্তরের নেতারা একযোগে আক্রমণ করেন মুখ্যমন্ত্রীকে। একাধিক কর্মসূচি পালন হয়, এলাকায় এলাকায় বেরোয় প্রতিবাদ মিছিল। কুম্ভের জল এনে বিজেপির দলীয় কার্যালয়ে শুদ্ধিকরণ কর্মসূচিও পালিত হয়। মমতা ব্যানার্জি বাংলাদেশি মৌলবের মতো আচরণ করছেন, তবে কেউ তাকে বাধা দিচ্ছে না। তাকে ইসলাম গ্রহণ করলেই হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাকুম্ভ সংক্রান্ত মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানাতে গিয়ে এমনই বললেন বিজেপি সাংসদ সৌমিত্র খা। তিনি মমতা ব্যানার্জিকে আক্রমণ করে বলেন, মমতা ব্যানার্জি 100 কোটি হিন্দুর অপমান করেছেন। তিনি যদি হিন্দু ধর্মকে সম্মান না করেন তবে তাকে হিন্দু ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে যেতে হবে। মমতা ব্যানার্জি বিধানসভায় মহাকুম্ভ সম্পর্কিত একটি মন্তব্য করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, আমি মহাকুম্ভের সম্মান করি, গঙ্গা মার সম্মান করি, কিন্তু এখন যা হচ্ছে তা মৃত্যুকুম্ভ। তিনি অভিযোগ করেন, মহাকুম্ভের আয়োজনে যথাযথ পরিকল্পনা না হওয়ায় বিপদ সৃষ্টি হয়েছে। তিনি আরো প্রশ্ন তোলেন, কতজন মানুষকে উদ্ধার করা হয়েছে এবং প্রয়াগরাজের যোগী সরকারের প্রস্তুতির অভাবের দিকেই ইঙ্গিত করেছিলেন তিনি। কি বলেছিলেন তিনি শোনাবো আপনাদের। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে। মৃত্যু কুম্ভের মতো আমি মহাকুম্ভকে সম্মান করি, আমি শ্রদ্ধা জানাই, পবিত্র গঙ্গা মাকে আমি সম্মান করি। কিন্তু প্ল্যানিং না করে এত হাইট তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কতজন বডি বসে দিয়েছেন নদীতে? কত হাজার হাজার। আলোর আগুন লেগেছে। বড় লোক আর ভিআইপিদের জন্য লক্ষ টাকার ক্যাব, আর গরিব লোকেদের সাধারণ লোকেদের জন্য লাইনে দাঁড়ান 15 ঘন্টা 20 ঘন্টা দাঁড়িয়ে, যদি একটা মাদুরেও বসে 2000 টাকা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।